রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব ক্লাস 10-এর WBTA টেস্ট পেপারের 9 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটির আলোচনা। 9 নম্বর পৃষ্ঠায় থাকা প্রশ্নপত্রটির আলোচনা। তো চলে যাচ্ছি প্রথম প্রশ্নে, দেখতে থাকো। বাবা তোর পেটে পেটে এত, তোর বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে? এটা তপনের মা তপনকে বলছে। যখন তপন গল্পটা লিখলো তখন তা দেখে যখন সবাই প্রশংসা করছে তার, তখন তপনের মা বলছে। তাহলে উত্তর কি হবে? না, কার কথা বলছে? না, তপনের কথা বলা হচ্ছে। আর বৃষ্টি হবে না, কি বলো, কে কাকে কথা বলেছিল? এই কথা বলেছিল নদের চাঁদ তার নতুন সহকারীকে। নদের চাঁদ তার নতুন সহকারীকে। পরের প্রশ্ন কি আছে? আজ থেকে আমরা অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে রাখবো। বক্তা কে? বক্তা হলেন গ্রাম প্রধান। তাহলে ঘ। পরের প্রশ্ন কি? তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় কোথায়? তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। তাহলে কোথায় হবে? না, কোন অপশন? গ, নদীতে দেশ গায়ে। আনো রথ তোরা কই ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। বক্তাকে? বক্তা হলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে ছিলেন তখন তিনি খবর পান যে তার রাজ্যকে, তার দেশকে কে ঘিরে ফেলেছে? না, রিপুকুল অর্থাৎ শত্রুদল ঘিরে ফেলেছে। তো যেহেতু সেই শত্রুদলকে ইন্দ্রজিৎ আগেই পরাস্ত করেছিল, তাহলে কি করে তারা এই কাজ আবার করছে? তো সে ভাবলো যে এদেরকে আর রেখে লাভ নেই, এদেরকে একেবারে একেবারে শেষ করে দেবে, শিকড় থেকে উপড়ে ফেলবে। তাই তাড়াতাড়ি রথ আনতে বলছে এবং এই অপবাদটা ঘুচিয়ে দেবে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। কার মানবরূপ অপরিচিত ছিল? না, আফ্রিকার মানবরূপ। আফ্রিকার কথা এখানে বলা হচ্ছে। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হচ্ছে? তাদের বলতে এখানে লিপিকুশলীদের কথা বলা হচ্ছে, যাদের সুন্দর সুন্দর হাতের লেখা ছিল। তারা বইগুলোকে কপি করতো নিজের হাতের লেখা দিয়ে। তাহলে কাদের কথা? না, লিপিকুশলীদের কথা। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি কটি শ্রেণীতে ভাগ করা হয়? তাদের দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একটা বিজ্ঞান অল্প জানে এবং আরেকটা ভাগ যারা বিজ্ঞান কিছুটা জানে এবং অল্প স্বল্প বইও পড়েছে। তো তাহলে কতগুলো? না, দুটি ভাগে ভাগ করা হয়। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন। বাংলায় তাকে কি বলে? বাংলায় তাকে বলা হয় কি? না, ঝর্ণা কলম। এই নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কি? সমাসের ক্ষেত্রে প্রধান শর্ত হলো, প্রধান শর্ত কি? না, অর্থ সঙ্গতি বজায় রাখা। সমাসের অর্থ সঙ্গতি বজায় রাখা পদগুলোর মধ্যে। রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ? এটা একটা সাদৃশ্যবাচক শব্দ। পরের প্রশ্ন কি? বাক্য গঠনের প্রধান শর্তগুলি কি? বাক্য গঠনের তিনটি শর্ত: আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। তাহলে কোন অপশন হবে? অপশন হবে গ, আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। যে সমাসের ব্যাস বাক্য তৈরির জন্য অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা কি সমাস বলবো? তাকে আমরা বলবো নিত্য সমাস। নিত্য সমাসে সবসময় অন্য একটা শব্দ নিয়ে আসতে হয়। পরের প্রশ্ন কি আছে? শাঁখ বাজছে। এখানে কর্তা অনুপস্থিত। এই বাক্যটাতে আমরা কি দেখতে পাচ্ছি? কর্তা নেই, কর্ম কর্তার ভূমিকা পালন করছে। শাঁখ হচ্ছে কর্ম, সে কর্তার ভূমিকা পালন করছে। এখানে কোন বাচ্যের প্রয়োগ ঘটছে? বাচ্যটাকে আমরা বলবো কর্মকর্তী বাচ্য। যে বাচ্চে কর্তা অনুপস্থিত, কর্মকর্তার ভূমিকা পালন করে, তাকে আমরা বলবো কর্মকর্তী বাচ্য। তাহলে এটা কর্মকর্তী বাচ্য হবে। পরের প্রশ্ন কি? যদিও তিনি দরিদ্র তবুও তিনি অসৎ নন। এখানে যদিও তিনি দরিদ্র, এই খণ্ডবাক্যটি হলো, এটা হলো প্রধান খণ্ডবাক্য। পরের প্রশ্ন কি? কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসন বসে তাকে কি বলে? একটু আগে আমরা এই প্রশ্নটা পেলাম যে কর্তাহীন বাক্যে কর্ম যদি কর্তার আসন নেয় তখন তাকে আমরা কি বলবো? কর্মকর্তী বাচ্য বলবো। ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হলো কি? না, ভাববাচ্যে কর্মপদ থাকে, ভাববাচ্যে কর্মপদ থাকে না, ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। এর কোনোটাই হবে না, উপরে তিনটির কোনোটাই হবে না। ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে, কর্মবাচ্যে কর্মের ভাব প্রাধান্য পাবে। পরের প্রশ্ন কি আছে? মাথার চুল খাড়া হয়ে উঠল, কারণটি কি? কার মাথার চুল খাড়া হয়ে উঠলো? না, তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো। কখন? না, তপন যখন এক আসনে বসে একটা গল্প লিখে ফেললো তখন তপন নিজেই দেখে তার নিজের মাথার চুল খাড়া হয়ে গেল যে এভাবেও সে গল্প লিখে ফেলতে পারে, তাহলে সে একজন লেখক হয়ে যাবে। তাই তার মাথার চুল খাড়া হয়ে উঠল। সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন। সন্ন্যাসী কেন হেসে চলে গিয়েছিলেন? সন্ন্যাসীর হাসির কারণ হচ্ছে সন্ন্যাসীকে জগদীশবাবু সন্ন্যাসীর ব্যাগের মধ্যে জগদীশবাবু কিছু অর্থ দিয়ে দেন, তো তখন সন্ন্যাসীর হেসেছিলেন। তো এটাই সন্ন্যাসীর হাসির কারণ। পরের প্রশ্ন কি? ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। এখানে কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে?
না তপনের গল্প যে তার মেসো কারেকশন করে দিয়েছিল এবং সেই গল্পটা ছাপানো হয়েছিল, এটাই এই কথাটাই ছড়িয়ে পড়ে যে তপনের গল্প ছাপানোর আগে তার মেসো যথেষ্ট কারেকশন করেছে তার পাকা হাতে। পরের প্রশ্ন কি, জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি আখ্যা দিয়েছিলেন কেন? কারণ গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি পাওয়া গেছিল না গাঁজার কলকে পাওয়া গেছিল। এই গাঁজার কলকে যখন পাওয়া গেল তখন জগদীশবাবুরা প্রশ্ন করেছিলেন গিরিশ মহাপাত্রকে যে এটা তুমি কেন রেখেছো, তুমি এটা কেন খাচ্ছ, তোমার শরীরের যা অবস্থা তাতে তুমি বেশি দিন বাঁচবে না, এটা খাচ্ছ কেন? তখন সে উত্তর দিয়েছিল যে না এটা আমি খাই না, আমি রেখেছি, কারো যদি কাজে লাগে তাকে একটু তার সাহায্য করি। তো এই কথা শুনে বলা হয়েছিল বাহ এ তো বেশ সদাশয় ব্যক্তি, নিজে খায় না অপরকে সাহায্য করে, তাই বলা হয়েছে কি সদাশয় ব্যক্তি। পরের প্রশ্ন কি, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো না ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, তাই সেই জামার পকেটটা ছিঁড়ে যাওয়া দেখলে তার বাবা তাকে পেটাতে পারে। তো সেই কারণে কি হয়েছিল না অমৃত ভেবেছিল যে যদি জামাটা অদল বদল করে দেওয়া হয়, যেহেতু একই রকমের দুজনের জামা, তাই জামাটা অদল বদল করে দিলে কি হবে না সে বিপদ থেকে উদ্ধার পাবে, তাই অমৃতের মাথায় বুদ্ধি খেলেছিল যে জামাটা অদল বদল করবে। পরের প্রশ্ন কি, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে কে কি দেখতে পেলেন? কে কি দেখতে পেলেন না পদ্মা, সমুদ্র রাজার কন্যা পদ্মা, তিনি যেখানে দিব্যপুরী রচনা করেছিলেন সেখানে সকালবেলা এসে তিনি দেখতে পেলেন যে 4 জন সখী চারদিকে পড়ে আছে, অর্থাৎ পদ্মা তার সখীদের নিয়ে চারদিকে পড়ে আছে। তো সেটাই তিনি দেখতে পেলেন যে কজন সখী চারদিকে পড়ে আছে, তার যারা রূপে অতি সুন্দরী। পরের প্রশ্ন কি, পৃথিবী হয়তো গেছে মরে, উদ্ধিতাংশটির অর্থ পরিস্ফুট করে। পৃথিবী হয়তো গেছে মরে, এখানে হয়তো শব্দটা কেন ব্যবহার করা হয়েছে না যারা অভাবী দরিদ্র মানুষ বিপদের সময় তারা পৃথিবী বেঁচে আছে না মরে গেছে সেটুকুই বুঝতে পারছে না। কেন না যদি পৃথিবী বেঁচে থাকতো তারাও সুখে থাকতো, তারাও ভালোভাবে দিন যাপন করতো, কিন্তু তাদের জীবনটা এতটাই বিভৎস পরিস্থিতি জীবনের যে তারা পৃথিবীটাই বেঁচে আছে কিনা তারা বুঝতে পারছে না। পরের প্রশ্ন কি, শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। কেন ছদ্মবেশ ধারণ করেছিলেন অম্বুরাশি সুতা? এর কারণ হচ্ছে যে রাবণ যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন রামচন্দ্রের সঙ্গে, তখন তার সেনারা এতটাই লম্পঝম্প করছে যে পৃথিবী টলতে শুরু করেছে। তো সেই সময় দেবতারা আলোচনা করলেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো তখন তারা লক্ষ্মীকে, দেবী লক্ষ্মীকে ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে পাঠালেন যে এই খবরটা দেওয়ার জন্য যে তোমার বাবা যুদ্ধে যাচ্ছে। তাহলে বাবা যুদ্ধে যাচ্ছে শুনলে ইন্দ্রজিৎ কী করবে, সঙ্গে সঙ্গে ছুটে আসবে এবং সে যুদ্ধে যাবে, তাহলে ওই পদভার পৃথিবীকে সহ্য করতে হবে না এবং পৃথিবী রক্ষা পাবে, তাই এই কথা বলা হয়েছে, ছদ্মবেশ ধারণ করেছিল। রুদ্র প্রকৃতির তথা সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল, কোথায় আবৃত করে রাখলো না বনস্পতির নিবিড় পাহারায় তাকে রাখলো। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিলেন না কথক তার প্রিয়তমাকে, মেয়েটিকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। পরের প্রশ্ন, কোন দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না বলে প্রাবন্ধিক মনে করেন? কোন দোষ থেকে না ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির প্রতি আনুগত্য, যদি না বাদ দেওয়া হয় তাহলে ভাষা সহজ হবে না। পরের প্রশ্ন, রাজশেখর বসুর মতে বাংলা বিজ্ঞান বিষয়ক রচনা কেমন হওয়া উচিত? না অতি সহজবোধ্য সরল হওয়া উচিত। পরের প্রশ্ন কি, কালি রাখার দোয়াত কি কি দিয়ে তৈরি হতো, কি কি তৈরি হতো? না কালি রাখার দোয়াত ছিল কাঁচের, কাঠের, মাটির, পার্সেলিনের নানান ধরনের ধাতু ছিল। প্রাবন্ধিক শিপান্থর প্রথম লেখালেখির সময় কি কি উপাদান তারা ব্যবহার করতেন? তারা কি কি উপাদান ব্যবহার করতেন না লেখার কলম ছিল তাদের বাঁশের কঞ্চির, লেখার কাগজ ছিল কলা পাতার এবং কালি ছিল কড়াইয়ের তলায় জমা যে কালি, সেই কালি। পরের প্রশ্ন, ছেলেরা ফুটবল খেলছে, নিম্নলিখিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। ফুটবল, ফুটবল কি কারক না ছেলেরা কি খেলছে কর্মকারক, তাহলে ফুটবল কর্মকারক এবং শূন্য বিভক্তি। শব্দ বিভক্তি বলতে কি বোঝো? শব্দ বিভক্তি আমরা কাকে বলবো না শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় এবং শব্দকে পদে পরিণত করে তাকে আমরা বলবো শব্দ বিভক্তি। পরের প্রশ্ন আসি, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ, তির্যক বিভক্তি কাকে বলে না যে বিভক্তি প্রত্যেকটি কারকে, আমরা জানি কারক 6 প্রকার, এই 6টি কারকেই যে বিভক্তি ব্যবহার করা হয় তাকে আমরা বলবো তির্যক বিভক্তি, যেমন এ। পরের প্রশ্ন, দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, কর্মধারয় সমাস। অনুজ্ঞাবাচক বাক্যের দুটি বৈশিষ্ট্য। অনুজ্ঞাবাচক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে, অনুজ্ঞাবাচক বাক্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে হ্যাবাচক নাবাচক উভয় ধরনেরই বাক্য হয়। আবার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝায়। অনুসর্গ কাকে বলে? যে সমস্ত অব্যয় পদ বাক্যের মধ্যে বসে বাক্যের অন্যান্য পদগুলিকে
সংযুক্ত করে কি করে না একটা অর্থ প্রকাশ করে, তাকে আমরা বলবো অনুসর্গ। যেমন মধ্যে তরের জন্য এসবগুলো। পূর্বপদ বা পরপদের পরিবর্তে একটি তৃতীয় অর্থ প্রাধান্য পায় কোন সমাসে না বহুব্রীহি সমাসে। পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য পাবে না, নতুন কোনো অর্থ প্রাধান্য পাবে। যেমন বিনা পানিতে যার বিনা পানি, বিনা পানি বললে আমরা বুঝছি কি সরস্বতীর কথা, এখানে বিনা এবং পানি কোনোটারই অর্থ নয়, সরস্বতীর কথা বুঝছি। পরের প্রশ্ন, কখনোই হতে পারে না, ব্যাস বাক্যটিকে অস্তর্থক বাক্যে, তাহলে কখনোই হতে পারে না, কখনোই হওয়া অসম্ভব। পরের প্রশ্ন কি, বইটা কি তোমার আলমারিতে রাখা হয়েছে, বইটা কি তোমার আলমারিতে রাখা হয়েছে, তাহলে এই বাক্যটিকে কিসে পরিণত করতে হবে না কর্তৃবাচ্যে। বইটা কি তোমার, এই তোমার পদটিকে পাল্টে দিতে হবে। বইটা কি তুমি আলমারিতে রেখেছো, তাহলে কি হয়ে যাবে কর্তৃবাচ্য। এই ছিল আজকের প্রশ্নগুলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের বাকি ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ।